নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সবাই দেখেছেন যে সন্দেশখালী ঘটনা নিয়ে কিভাবে অভিষেক ব্যানার্জি তাদেরকে ছোট করার চেষ্টা করেছেন। স্ট্রিং অপারেশনের নামে একটি ভিডিও, পরপর দু তিনটে ভিডিও প্রকাশ করে সেখানকার মহিলাদেরকে তাদের যে সম্মান, সেই সম্মান নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তৃণমূলীরা বলে বেরিয়েছেন কি 2000 টাকা, 1000 টাকা, 3000 টাকার বিনিময়ে তারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। তারা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে যে তাদের নামে ধর্ষণ হয়েছে, তাদের সম্মান নষ্ট করা হয়েছে। এইভাবে তৃণমূল কংগ্রেস বারবার করে প্রচার করা হয়েছে, বারবার তারা প্রচার করেছে, প্রচার করার চেষ্টা করেছে। ঠিক তখন আমাদের প্রশ্ন হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন কোথায় ছিলেন? যে সমস্ত মহিলারা সন্দেশখালীতে থাকেন, যাদের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে, যাদের সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করা হয়েছে, যাদেরকে রেপ করা হয়েছে, সেই সময় থেকে আজকের যে ঘটনা, সন্দেশখালীর মহিলারা তারা জেগে উঠেছেন, তারা প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন, প্রতিবাদ করছেন। আর সেই প্রতিবাদকে কালিমা লিপ্ত করার জন্য অভিষেক ব্যানার্জিরা তারা ভিডিও প্রকাশ করছেন। তাদের যে রেট, সেই রেট বলে দেওয়া হচ্ছে 1500, 2000, 1000 টাকা। সন্দেশখালীর মহিলাদের কি 1000, 2000 টাকা রেট? এই কথাটা শোনার পর, এই রকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ হওয়ার পর নির্বাচন কমিশন কোথায় ছিল? নির্বাচন কমিশন কেন সেই ভিডিও নিয়ে তাকে তদন্তে পাঠালো না? কেন তারা সিবিআই তদন্ত দিল না? যে এই ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেসরা কি করে রাখছেন? দোষ শুধু হচ্ছে বিরোধীরা যদি কিছু বলেন। কি বলেছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো, তিনি কিন্তু একজন সুশিক্ষিত মানুষ। তাকে কেউ রেকমেন্ড করবে বা তিনি কারো রেকমেন্ডে সেই ভরসায় বসে থাকবেন, তা কিন্তু তিনি নন। তিনি একজন সৎ মানুষ, যাকে বলে সেই রকম একজন সৎ এবং নিষ্ঠা মানুষ, যার জন্য তিনি মমতা ব্যানার্জির সাথে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং করেননি। তিনি ইচ্ছে করলেই মমতাকে ডেকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেন, কোটি কোটি টাকা মমতা ব্যানার্জির থেকে লুট করতে পারতেন, নিতে পারতেন। সেই স্কোপ তৃণমূল কংগ্রেস বারবার দেখিয়েছে, বারবার বুঝিয়ে দিয়েছিল। অভিজিৎ গাঙ্গুলির ওপর বারবার খাড়া নেমে এসেছিল সেই কারণেই, কিন্তু তিনি তার জায়গায় অটল ছিলেন। তিনি কিন্তু তার যে রায়, সেই রায়ে আজকে তৃণমূল কংগ্রেস হচ্ছে বেসামাল। তারা ভাবতেও পারেনি এই ধরনের কোন বিচারপতি কলকাতা হাইকোর্টে থাকবেন, যারা শাসকের কালো মুখোশ খুলে ফেলে দেবেন, বের করে আনবেন নোংরা মুখ। মমতা ব্যানার্জির নোংরা মুখটাকে দেখিয়ে দিয়েছেন মানুষের সামনে সেই অভিজিৎ গাঙ্গুলি, সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি সন্দেশখালী মহিলাদের যে সম্ভ্রম 2000 টাকায় বিক্রি হয়েছে বলে তৃণমূল প্রশ্ন তুলেছিল, তারই পরিপ্রেক্ষিতে বুধবার দিন হলদিয়ার চৈতন্যপুর সভায় তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ 8 লক্ষ বুঝে দিলে চাকরি হয়, তোমার হাতে কেউ 8 লক্ষ টাকা বুঝে দিলে চাকরি হয়, কেউ 10 লক্ষ টাকা রেশন হাওয়া হয়ে যায়। কেন? তোমার দাম কি 10 লক্ষ টাকা? কেন তোমার দাম 10 লক্ষ টাকা? অভিজিৎ গাঙ্গুলি ভুলটা কোথায় বলেছেন? কোথায় তিনি ভুল বলেছেন? বাংলার প্রতিটি ঘরে ঘরে কান্নার রোল দেখা যায়। চাকরি নেই, চাকরিতে হাহাকার। যে সমস্ত ছেলে মেয়েরা বাস্তবিকভাবে খেটে পরিশ্রম করে চাকরি পেয়েছেন, তাদের আজকে চাকরি বলি চলে যাচ্ছে, তাদের আজকে চাকরি যেতে বসেছে। কার জন্য? এই মমতা ব্যানার্জি
আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি জালিয়াতি করে কোটি কোটি টাকা মার্কেট থেকে তুলে তাদেরকে চাকরি দিয়েছেন। এখন সেই চাকরি আর যারা সঠিক পথে খেটে পরিশ্রম করে চাকরি পেয়েছেন তাদেরকে এক করে দেওয়া হয়েছে, তাদের মান সম্মান নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে রাস্তায় বেরোলে কোনো শিক্ষককে মানুষ প্রণাম করে না, কোনো ছাত্র কোনো শিক্ষককে প্রণাম করে না, কোনো শিক্ষককে দেখলে তাকে বলে যে আপনি জালিয়াতি করে চাকরি পাননি তো। এই পরিস্থিতিতে পৌঁছে দেওয়া হয়েছে। কে পৌঁছেছে? তার জন্য কে দায়ী? তার জন্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, চাকরি দিয়েছে তারা, চাকরি বিক্রি করেছে তারা। এখন তারা সাধু সাজছে। নির্বাচন কমিশনের কাছে এই যে পার্টিকুলার প্রসঙ্গ নিয়ে তারা অভিযোগ করেছেন, আমরা মনে পশ্চিমবঙ্গে 10 কোটি লোক বিশ্বাস করে যে কথাটা বলেছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, একেবারে ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এখানে কোনো ব্যক্তিকে আক্রমণ নয়, হতে পারে মমতা ব্যানার্জির নাম আসছে, তার কারণ তিনি দোষী, তিনি অপরাধ করেছেন, তিনি বাংলার মানুষের যে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছেন, কোমর থেকে ভেঙে দিয়েছেন। প্রতিবাদ করবে না মানুষ? মানুষ প্রতিবাদ করলে নির্বাচন কমিশন তাকে শোকজ করবেন, শোকজ করুক, সেখানেও কিন্তু নিরপেক্ষতা নেই। ভারতবর্ষের নির্বাচন কমিশন সেখানেও নিরপেক্ষভাবে শোকজ নোটিশ দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? এই প্রশ্ন বাংলার বহু সংবাদ মাধ্যম তারা কিন্তু করেনি, আমরা করছি। দর্শক, অভিজিৎ গাঙ্গুলি যদি ভুল বলে থাকেন তাহলে আসি মমতার ভাইপো, পিসির ভাইপো, তিনি কি ঠিক বলেছেন? তিনি যে কথাটা বলছেন তিনি কি সেটা ঠিক বলেছেন? তাহলে তাকে কেন শোকজ করা হলো না? আসুন অভিষেক ব্যানার্জি কি বলেছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অভিষেক ব্যানার্জি বলেন, আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বলতে এসেছি। এরপরে একটি ছবি হাতে তুলে ধরেন অভিষেক ব্যানার্জি, যাতে মমতা ব্যানার্জিকে নমস্কার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেও কিন্তু অভিষেক ব্যানার্জি একটা চাল খাটাবার চেষ্টা করেছেন, কিন্তু এই চালে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি যে মমতা ব্যানার্জি এমন একটা নীচ, এমন একটা নিকৃষ্ট মানের প্রাণী যে তিনি সৌজন্যবোধও জানেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে হাত জড়ো করছে, সৌজন্য দেখাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি সেখানে কোনো রিয়াকশন নেই। এর থেকে বড় লজ্জা কি হতে পারে? বাঙালি হিসাবে এই যে ফটোটা অভিষেক ব্যানার্জি দেখিয়ে যেটা বোঝাবার চেষ্টা করেছেন, তাতে তিনি যেটা বোঝাবার চেষ্টা করেছেন তিনি ভুল বোঝাবার চেষ্টা করছেন। কিন্তু যেটা আসল, যে ভারতবর্ষের মানুষদের একটা সৌজন্যবোধ আছে, বিশেষ করে বাঙালিরা একটা সৌজন্যবোধ দেখাতে বেশি ভালোবাসেন। এটাই ছিল বাঙালি হিসাবে একটা ব্যক্তি পরিচয়। কিন্তু সেই জিনিসটাকে দেখুন মমতা ব্যানার্জি নষ্ট করে ছেড়ে দিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে হাত জড়ো করছেন আর তার কোনো রিয়াকশন নেই তার কাছে। এই ছবি দেখিয়ে স্ক্রিনে আমরা দেখাচ্ছি দর্শক, যে ভিডিও তিনি তুলে ধরেছেন, যে ছবি তিনি তুলে ধরেছেন, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে প্রণাম করছেন, হাত জড়ো করছেন। এই হাত জড়ো করাটাকে বলা হয় সৌজন্য। ভারতবর্ষের যারা মানুষ, যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, তারা এই সৌজন্যতা দেখান। কিন্তু মমতা ব্যানার্জি তো সৌজন্যতা দেখাবেন না, কারণ তিনি সনাতন ধর্মে বিশ্বাস করেন না। তিনি অন্য কোন ধর্মকে বিশ্বাস করেন এবং সেই ধর্ম নিয়ে তিনি পড়াশোনাও করেছেন। শুনেছি তিনি সেটা নিয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, ডিগ্রি নিয়েছেন। সুতরাং তিনি কেন করবেন? আর সেই ছবি দেখিয়ে অভিষেক ব্যানার্জি বলছেন যে এই হচ্ছে দাম। এরপরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির উদ্দেশ্যে তার তোপ হচ্ছে, তুমি যার টিকি ধরে রাজনীতি করো। সে মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রণাম করছেন না,
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সৌজন্য দেখাচ্ছেন। আর সেই সৌজন্য বোধ মমতা ব্যানার্জি একজন বাঙালি হিসাবে দেখানো উচিত ছিল, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী। সেই সৌজন্য বোধ তার মধ্যে নেই, তাই তার কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না এই ফটোতে। এর থেকেই বোঝা যায় যে কতটা নিকৃষ্ট, কতটা নীচ জীব হলে এই ধরনের জিনিস করা সম্ভব। আর সেই ছবিকেই আবার অভিষেক ব্যানার্জি তুলে ধরছেন 10 কোটি মানুষের সামনে। তিনি বলছেন কি, কে বলছেন? খোকা বাবু বলছেন, বলছে তুমি যার টিকি ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে, আর তুমি তার দাম জিজ্ঞেস করছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বাংলার 10 কোটি মানুষের দাম কেন? মমতা ব্যানার্জিকে বললে 10 কোটি মানুষের দাম কেন হবে? কারণ আপনার পিসি বলে? পিসি না মা? কে আপনার? মমতা ব্যানার্জি? নিজের লোককে বললে খুব গায়ে লাগে। সন্দেশ খালি যে মা বোনেদেরকে আপনারা 2,000 টাকায় বিক্রি করে দিলেন, তাতে আপনার গায়ে লাগলো না? সেখানে 10 কোটি মা বোনেদের খারাপ লাগছে না? মমতা ব্যানার্জিকে বলেছে বলে আপনি বলছেন 10 কোটি মানুষের আমার অন্তত খারাপ লাগেনি। একদম দৃঢ় গলায় বলছি, সংবাদ বিভাগের সৌজন্যে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের খারাপ লাগেনি। কারণ যিনি যেমন তাকে সেই ভাষাতেই কথা বলা উচিত। মমতা ব্যানার্জি যে অন্যায় করেছেন বাংলাতে, বাংলাকে যেভাবে শেষ করে দিচ্ছেন, এর বিরুদ্ধে এইভাবেই কথা বলতে হবে। তিনি সত্যিই তো বিক্রি হয়েছেন, ছাত্রছাত্রীদের টাকা নিয়ে তার টাকা ভরেছেন, অভিষেক ব্যানার্জিকে একটা বড় জায়গায় পৌঁছে দিয়েছেন, কোটি কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা রেখেছেন, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন। তারপরও নামে বেনামে সম্পত্তি আর হলফনামায় বউ পাল্টে দিচ্ছে যে অভিষেক ব্যানার্জির ওয়াইফের নাম পাল্টে যাচ্ছে। 5 বছরে একটা ওয়াইফের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে হলফনামাতে, প্যান কার্ডে, আধার কার্ডে। কি আশ্চর্য জিনিস! তিনি আবার গর্ব করে, তিনি আবার চিৎকার করে তমলুকের মঞ্চ থেকে তিনি এই কথা বলছেন, বাংলার 10 কোটি মানুষের দাম বাংলার কোনো মানুষের দাম নয়, মমতা ব্যানার্জির নিজের দাম। মমতা ব্যানার্জি শুধুমাত্র নিজের দাম, কেউ এর দায়িত্ব নিতে চাইবে না, কেউ এর দায়িত্ব নেবেও না। আপনার দাম তো সবাই জানে। এইখানেই আমাদের প্রশ্ন, যে অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলছে অভিজিৎ গাঙ্গুলিকে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলছেন, আপনার দাম তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট, আপনি বিজেপির যে তমলুকের টিকিট সেটাই হচ্ছে আপনার দাম, এটাই বোঝাতে চেয়েছেন। অথচ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে কোন রকম শোকজ নোটিশ পাঠালো না। কেন পাঠালো না ভারতবর্ষের নির্বাচন কমিশন? আমাদের প্রশ্ন, প্রতিটি মানুষের কাছে প্রশ্ন, যে অভিজিৎ গাঙ্গুলি যে কথাটা বলেছেন সেই যুক্তিকে অপব্যবহার করে, অপধ্বংস করে যেভাবে নির্বাচন কমিশন বলছেন যে তিনি ঠিক বলেননি, তাকে একটি সময় দেওয়া হলো, সেই সময় সীমার মধ্যে তাকে ব্যাখ্যা করতে হবে তিনি কেন বলেছেন, তাকে শোকজ নোটিশ পাঠানো হলো। তাহলে এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে কেন শোকজ নোটিশ পাঠানো হলো না? অভিজিৎ গাঙ্গুলি যদি মমতা ব্যানার্জিকে সরাসরি আক্রমণ করে থাকেন, তাহলে অভিষেক ব্যানার্জিও সরাসরি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করেছেন এবং তার দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে তাকে কেন শোকজ নোটিশ পাঠানো হবে না? এখানে একেবারে পরিষ্কার দর্শক যে কেন্দ্র আর রাজ্যের কোথাও একটা তাল মিল নিয়ে চলছে, কোথাও একটা মানুষের সামনে বোকা বানাবার চেষ্টা হচ্ছে, কিন্তু সেই বোকা বানবে না বাংলার মানুষ। বিজেপির নেতৃত্ব নরেন্দ্র মোদী চাক আর না চাক, তৃণমূল কংগ্রেসের সিট পশ্চিমবঙ্গে কমবে, কেউ আটকাতে পারবে না, না নরেন্দ্র মোদী, না অমিত শাহ, না নির্বাচন কমিশন, কেউ কমাতে পারবে না। একেবারে একদম গ্যারান্টি, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সিট কমবে। দর্শক, এই হচ্ছে নির্বাচন কমিশন। যারা
যিনি একতরফা বিচার করছেন। মমতা ব্যানার্জিকে বললে তখন শোকজ নোটিশ চলে যাচ্ছে বিরোধীর কাছে, অথচ বিরোধীদেরকে যখন বলছে শাসক, তখন কিন্তু কোন নির্বাচন কমিশন সেদিকে তাকিয়েও দেখছে না। এ তো পরিষ্কার, একদম স্পষ্ট। আসুন আমরা লাস্ট মুহূর্তে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন আর অভিষেক ব্যানার্জি কি বলেছেন। একদম ছোট্ট ভিডিও দেখুন দর্শক। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত? আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে ব্যবস্থা দাও। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকিট হয়ে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি। দর্শক দেখলেন আপনারা, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু বলবো যে নির্বাচন কমিশন ভারতবর্ষের যিনি এই মুহূর্তে নির্বাচনকে পরিচালনা করছেন, তিনি যদি বায়াস্ট হন, তিনি যদি পক্ষপাত দুষ্ট হন, সুপ্রিম কোর্ট যদি পক্ষপাত দুষ্ট হন, তাহলে বিচারটা কোথায় হবে আর বিচারটা কেই বা করবে? সঠিক বিচার কি আদৌ হবে? এই প্রশ্ন রেখেই আমরা আজকে আমাদের এই সংবাদ শেষ করছি। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।